আটকাই গেছে দেখ ওইটা একটু বর্ষাকালে যদি আজকে বিক্ষোভ মিছিল আছে গেল না কে? ওরা তো খাবো খাই না তো খেতে কাম করতেছি আরে তোমার বাড়িতে আমি লোক পাঠাইছিলাম এই থেকে মনে হয় তোমার বাড়িতে না পাই আমি আয়া বসি নিজে। আচ্ছা খেতালের লিডার আমি একটু দাঁড়ালাম আমি বাইরে বলি তারপরে আসতেছি আপনার লগে ভাইয়া আমি যাই কেন তোর কান বেড়া একটা দিন কই যাবি নেতা ডাক দিলে তোর দিতে হইব। আমি বিক্ষোভ মিছিল আছে যদি নেতার লগে থাকি তাহলে তো আর একটু উপকার আছে তোর কি উপকার হইব এটা দেখেন হ্যাঁ নেতা আরিফ ভাই হ্যাঁ আমাদের বাইরে ভালো একটা পদ দিবনি আগে মিটিং এ যাক তারপরে চিন্তা ভাবনা করুন নে সারা জানারে চিন্তা করিস না আমাকে যদি একটু পথ দেয় এই নেতারা দিয়ে আমরা কত উপকার ভাইবো জানেন বিপদ আপদে সবসময় মানে সবসময় আঙ্গ পাশে থাকবো লালচুনিয়া হারুন ভাই ওখানে সকাল বিকাল মনে করতে মিছিল মিটিং যা আছে সব করতেছি শুধুমাত্র একটা পদের লাগি যদি ক্ষমতায় আহি আর একটা পদ পাই তাহলে এই এলাকা আমার ইশারাই চলে। এইবার বোঝেন হচ্ছে না আমার বাচ্চা আর বাইয়ে বড় ভোট পাইবো এতে কি একবারে উপরের লেভেলে যাইতে আইবো এতের কথায় পুলিশ চলিয়ে আইবো সব আইবো সব আইবো। তাছাড়া আজকের মিছিলে গেলে খিচুড়ি আছে খিচুড়ি তোমার খিচুড়ি আছে তাহলে ভাই আমি খাই যাই মিটিং করি তারপর চলি আমি আচ্ছা যা জান আমরা সাবধানে যাই আচ্ছা ঠিক আছে খিচুড়ি তাড়াতাড়ি আইও। হ্যাঁ আসো আসো নেতা চলান আমরা দিদি নামে যাই ওই গ্রামে যাই। এক দফায় এক দাবি মানি না মানবো না নুরুর সামরা তুলে নেব আমরা হ্যাঁ আচ্ছা তো ধরেন 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 আনন আনন আরে আরে পানার তলে ভেল আছে। ইচ্ছে মতো পেদাইছি এখন আজকে শান্তি পাইছি এখন ঘটনা হয়েছে পরিস্থিতি খুব গরম আছে ঠিক আছে তোরা দুইজনে আস্তানার মধ্যে যাইয়ে লুকাই থাক যা গা ডাকা দেয় এটা কেমন কথা বলেন আপনি আপনি হলেন আমাকে নেত্রী আপনারা ফালাইতে আমরা যাইতে পারি এটা কোনো সম্ভব এটা তো সম্ভব না আরে মাবুত রে মুই ধরা পারলে লিডারে মোরে ছাড়াই লই আইবে আর হ্যাঁ সারা সবাই তো একলাকে ধরা ফেললে চলবে না আর তোরা ধরা ফেললে মুই ছাড়াই লই সমস্যা কি আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি নেত্রী কিন্তু আপনার যদি কোনো ক্ষয়ক্ষতি হয় আমরা ছাড়া আপনারে কে প্রোটেক্ট করবে তাছাড়া আপনার যে পাখা মাখা আছে ওইগুলো দিয়ে আমারে আপনারা প্রোটেক্ট করে ফেলান সব সিচুয়েশনে পাখা মাখা ব্যবহার করা ঠিক না ঠিক আছে আর এখন পরিস্থিতি অনেক গরম এটা সামাল যাওয়া মুশকিল আছে শোনো আর তোমারে যে বলছিলাম গুলি করতে তুমি গুলি করলা না কে ওমা গুল্লি কি আমরা নিছি নাকি তোমরা কামের সময় গুলি নাও না তো তোমরা অকামের সময় গুলি নাও ঠিক আছে তোমাকে দিয়ে কোনো কামের কামি হয় না ম্যাডাম আপনার বুঝতে হইব আপনি যে গুল্লিটা ব্যবহার করেন সেই গুল্লির মধ্যে যে বুলেটগুলো এগুলো কি আপনি আনছিলেন হ্যাঁ নাই বুলেট নাই আরে তো অজ্ঞা আছে এক আছে হে গুলি না করলে না কে ওটা মেয়াদ উত্তীর্ণ ডেট ফেল শুধু ডেট ফেল না ওটা হলো জং ধরা ওটা দিয়ে মারলে আর বুহারে যে চামড়াটাও ফুটো হইতো না তোমরা খালি অজুহাত ছাড়া কিছু দিতে পারো না, ঠিক আছে লিডারে বলছি কতগুলো গুল্লি দেওয়ার লাগা লিডার দেবে বলছে সমস্যা নাই এখন আপাতত তোমরা যে গা ঢাকা দাও যাও না 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 আমি যাইতে পারবো না ম্যাডামের প্রতি আমার মায়া বেশি তুই যা হ্যাঁ তোর মায়া বেশি আমার কোনো মায়া দেয় নাই আমিও যাইতে পারবো বাপ রে বাপ তোমরা দুইজনে তো দরবার শুরু হয়েছো কে শোনো তোমাদের একটা কথা বলতেছি তোমরা টুঙ্গি যাবা টুঙ্গি যে ফ্লাইওভারের নিচে যে আস্তানাটা এই আস্তানা দিয়ে গা ঢাকা দেবা ঠিক আছে কেউ দেখবে না খুঁজেও পাইবে না কেমন কথা কইলেন আপনি এটা কেমন কথা কইলেন নেত্রী ওই যে ব্রিজের তলে ওর মধ্যে ঠেডাইয়ে কতটি পোলা পাই না সারা দিন খালি লেন্ডি খাই ওর মধ্যে যদি আমরা থাকি আমরা কি দুজনে ঠিক থাকতে পারবো এটা কোনদিন সম্ভব তোমার কইতে আছে কি জানি এবে হ্যাঁ ম্যাডাম যেইটুকু আমাদের ভিতরে আছে এইটুকু তো সব পোলাপান ঠিক তুই রাখবে যেইটুকু না কইতেছিস কোহান্তে কম আছে আমাগো মধ্যে হ্যাঁ ওরে কি দরবার শুরু করছে এরা দুইজনে একটু যদি ক্ষয়ক্ষতি হয় সমস্যা কি কোনো সমস্যা হইবে না পরে পরিস্থিতি সামাল দিয়ে পরে ব্যবস্থা করতে ম্যাডাম আয়নাগর আছে না হ্যাঁ। আয়নাগরে যে আমরা কদিন লুকাই থাকবো হ্যাঁ ওইটাই ভালো হইবে আচ্ছা যা 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 চল ম্যাডাম গুলি তাড়াতাড়ি পাঠাই দিয়ে হ্যাঁ দি মনে মুই কো মেলু করব ওই ওগলার নিচে লুকাই যাই আরন ভাই আচ্ছা ওরা আমার বাড়ি কি হইছে রে তোমার হয়েছে ভাইয়া এরা আমার বাড়ি কি হইছে আমার বাড়ি এত নিষ্কা গণদোলাই খাইছে গণদোলাই। মা হয়েছে বাবে টিভি না এটা ভাঙি ফেলছে কি ভাঙি ফেলছে জনগণ জনগণ এই জনগণ আমার বাড়ি এরকম করলো কেন জনগণের
মায়ের খাইছে, মায়ের খাইয়া মনে করেন যে এরকম অবস্থা। মিছিলে গেছিলাম না, ওই নিতে জন্য করে। তো মিছিলে আর কেউ মার খায় নাই, আমার ভাই নি মার খাইছে খালি। আল্লাহ তুমি কি হইছে ভাই তোর কি হইলো রে তোরে থামো, আমার ভাই গেছে মিছিলে, এখন এই অবস্থা হইলো কেন? কি রে ভাই তোর হাতে এনে কিছে? ভাইয়া ষোলো গালিং লাগছে। ও বাবা সিরিয়াল না ভাঙি গেছে কইটা, এটা ভাঙি গেছে নাই, সব ভাঙি কি গেছে। রে ভাই, আর ভাই ভালো মানুষ গেল, নেতা আপনি ডাইকা নিলেন, আমি কাম করতেছি হেনা উড়াইতেছি, কিন্তু আপনি ডাইকা নিছেন। আমার বাইরে এই অবস্থা কে করছে, কে এভাবে মারছে? পাবলিকে জনগণ গণদোলাই খাইছে, গণদোলাই। কেন আমার ভাই কি অপরাধ করছে? কারো করে গাল দিছে? না তাইলে তারা মানলো কেন? আমরা তো আর মারি নাই, আমি কেমন কম, নেতারা তো সবসময় পিছে থাকে, আর কর্মিক যারা কর্মিক, সাহসী কর্মিক, বীর পালোয়ান তারা সামনে থাকে। আমার ভাই কি এর বীর ফলোয়ান? এত ঠিক মতো দুটো ডিম বানিয়ে খাইতে পারে না, এত কি এর বীর ফলো? এত সামনে দিচ্ছেন গিল্লাই বিষয়টা হলো কি, আপনার ভাইয়ের মাথায় বুদ্ধি শুদ্ধি একটু কম, বুঝছেন? মিছিল নিয়ে গেছি, আঙ্গু পিছনে কিন্তু 150 মতো মানুষ আছিল। হ্যাঁ, আমরাটাই সবচেয়ে বড় মিছিল। তা উপরে জানি 3টা মহিলা মনে করেন যে ছোট ছোট কয়টা বাচ্চা কাচ্চা নিয়ে মিছিল নিয়ে আসছে, হেতার গেছে মার গেছে, আমরা তো দৌড়ে পলাইছি। কি রে তুই কিলে মহিলার সামনে গেছ? তুই হারামজাদা, আমি তো তাই না, আমাকে কে জানি পিছন দিয়ে দেখা দিচ্ছে। ধাক্কা দিছে তুই সামনে গেছ? আমি আচ্ছা সামনে। নেতা, আপনি তখন কই আছিলেন? আমি যখন আমার বিপক্ষের দলের আয়া যখন মাইর শুরু করছে, আচ্ছা নেতা, আপনি তো পিছনে ছিলেন। আচ্ছা আপনার সামনে থাকলে যদি আপনি গুলি খেয়ে মারা যাইতেন, তাহলে আমার ভাই কি বড় নেতা হইতো? আরে না, আপনার ভাই নেতা হইব কে? নেতা হইতো এই নেতার পোলা। তো আপনার পোলা কি গুলি খাইছে? গুলি যাবে কে? ও কিন্তু মনে করেন অস্ট্রেলিয়া পড়ালেখা করি, ভবিষ্যতে আইব, পরে মনে করেন যে পদ নিয়ে নিব। বাহ বাহ বাহ, এই যে নেতাকে একটা কায়দা শালার। আপনারা মিছিলের পিছে থাকবেন, গরিব দুঃখীরা সামনে বাড়াইবেন, 50 টাকা 200 টাকা ধরাই দিবেন, খিচুড়ি খাওয়াইবেন, প্যাকেট দিবেন, দিয়ে শালারা সামনে যা, সামনে গেলে এরা গুলি খাক, মার খাক, মইরা যাক, তাতে আপনাদের কিছু আসে যায় না। যখন কর্মী মইরা যায় তখন জানাজার জন্য কটা টাকা দেন, আর যদি মার খায় অসুস্থ হাসপাতালের জন্য কটা টাকা দেন। এটা কবে বন্ধ হবে সেটা বলেন। না না এইভাবে কোনকে, এইভাবে কইলে তো মনে করেন আমাদের নেতাগিরি থাকবে না, কারণ আমরা তো জনগণের বন্ধু, আমরা সবসময় উপকার করতে চাই। আরে কোন যে ওষুধপাতি চিকিৎসার দায়িত্ব নিব। আরে সবকিছু তো আমরা চালাই, ওষুধপাতির চিকিৎসার দায়িত্ব আমি নিলাম। এই ভাইয়ের চিকিৎসা করতে আর কত টাকা লাগবে না, 2000 ধরাই দিয়ে যাবেন। কিন্তু এত যে মাসের পর মাস ঘরে বিছানার মধ্যে হুঁচি দেখবো, আমাদের ক্ষেত খামার কাজ কে করবো? হ্যাঁ, কে করবে? আপনি করে দিয়ে যাবেন। আরে আপনার বাইরের সমস্যা না, আপনার বাইরে আমি দেখবো কইলাম তো। ভাবি নেন তো। এখন আসল মাল হয়ে গেছে, এটা মেলায় দিয়ে যাইতেছেন, এটা আর দরকার নাই, কারণ আপনার তো কর্মীর অভাব নাই। আর কোন মায়ের পুত্র শেষ করে দিবেন সামনে মিছিল, তাই না? শরীর দুর্বল তো হলে কাইপি করিস না। তাই নাকি? আপনাদের মতো নেতারা আর জান আমার ঘরের দুয়ারে না থেকে যান। আচ্ছা ওষুধের টাকা একটা 5000 টাকা একটা চেক দিয়ে দিস তো। দিয়ে দেবো অফিসে যাই। কোনায় মার খেয়েছ? কত মার খাইছে? ওই যে বটতলা মার আছে না, হ্যাঁ, মারের মাঝখান দিয়ে 2-5টা মিছিল লাগছে, আমরা মাঝখানে ছিলাম, ওইখানে মার খেয়েছি। যারা মারছে তুই এ করেছি না? চিনি চিনি, ভালো করে চিনি। হ্যাঁ কে তারা কে? হ্যাঁ, নাম হয়েছে কি উর্মি, নেত্রী উর্মি আছে না নি, বলছিল হিতি। ওরে হারামজাদা, তুই মাইয়লার মার খাইছস? পুরুষের মার খাই আইলে তো মনে বুঝাইতাম হারামজাদা। এই আর কোনো কিছু কইছে তোরে? আমাকে হুমকি দিয়ে পেয়েছে, হুমকি দিছে? মারি কয় কি, গোলামের বাচ্চা, শতানের বাচ্চা, ইন্দোরের বাচ্চা, তুই সুস্থ যা, তারপরে তোকে গাছের মধ্যে লটকা গুলি করে মারি দিও। কি হেতি তোরে গুলি করে মারিয়া লেবে গাছের লগে লটকাই? হ্যাঁ। হেতি তোরে এত সুন্দর করে আন্ডা খাবাই মানুষ করছি, হেতি মারতো কা? এর আগে তুই তো আমরাই তোর মারিয়া। এটা ভাঙ্গা, এটা ভাঙ্গা, এটা ভাঙ্গা, এটা ভাঙ্গা, এর মধ্যে মারিয়ে না, এটা ভাঙ্গি দেন। তুই করে যা, তুই করে যা। ও মা, বাইরে মারবা পরে বাইরে মাথাটা ঠান্ডা করো, আগে বাসাই তো ব্যাগ উর্মির কাছে চলো। উর্মির কাছে যা কি করুম? আরে বাবা এই মাইয়ের হাতে পায়ে ধরে বুঝাই, ওরে যেন কিন্তু আসো। তুমি যাও। আরে তুমি আমার সাথে আসো। ডাক দাও তো, ডাক দাও তো। তুমি ডাকো, আমার মাথা গরম হয়ে আছে। উর্মি ম্যাডাম, উর্মি ম্যাডাম, উর্মি ম্যাডাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কারা আপনারা? আমি তো শুধু শামিম আছে না, শামিমের ভাবি, উনি শামিমের ভাই। আপনি আজকে যারে ইচ্ছা পরিমাণ মারছেন, মাইরা মাথা ফাটাইছেন, ঘাড়ে ব্যথা দিছেন, হাত ভেঙে গেছে। হাত ভাঙিয়ে দিছেন, সেই শামিম আজকের মিছিলে যাকে মারছেন তার বড় ভাই আমি। আমার আপন ছোট ভাই মৃত্যুর সাথে এখন পাঞ্জা লড়তেছে, আপনি এমন মার দিছেন তারে।
সে এখন বাঁচবো কিনা সন্দেহ না আছে। না 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 আর বাসে চলে হয় বিদেশ পাঠাইতে হবে, না তো ঢাকার বড় হাসপাতালে ওই আইসিইউতে ভর্তি করতে হবে, নাহলে বাঁচবে না। কি শামিম মিয়া মরে নাই? না মরবো আপনি চান আমার ভাই মারা যাইতো? আপনি এমন ভাবে মারছেন, আরে আপনি তো আপনার যে কত নম্বর মামলাতে আমি ফালাবো আপনি আমার চিনতে পারতেছেন না। বিচার চাবো, আমাকে বিচার লাগবো। বিনা দোষী ছেলেটার মাইরে কিছু হয় না, আমি কিরম বসে একটা মল ওই মাথা পটে কে বিচার পাবো কি? আরে মা পুত্র এখানে বিচারের কি আছে? হ্যাঁ, কেটা আমার কি করবে? কিছু করতে পারবে না। আর হ্যাঁ স্যার আপনার ভাই বুঝছেন বেশি পণ্ডিত। ওই যে নুরুল লাগে যোগ দিছে, নুরুল লাগে কি পাইবে কি? হ্যাঁ, কতদিন বলছি, যখনই দেখা হয়েছে তখনই বলছি যে মোর পাখে চললে হো টাহা পাবা ক্যাশ পাবা, কিন্তু হনে নাই মোর কথা। হুদাহুদি মাইডে খাইলো। এই নেত্রী, আমি এত কিছু বুঝি না। সে নুরুর তলা যোগ দেখ না আপনি তলা যোগ দেখ, এটা তার ব্যাপার। আমার কথা হইলে আপনি যেভাবে মারছেন আমি সাংবাদিক সম্মেলন করুম, আপনার টাইনা হিসরা রাস্তায় বাইর করুম, আমি কথা দিলাম। মুখোশ করলে দেবো, মুখোশ। সাংবাদিক আনছেন নাই? যে না এখনো আনি নাই, সবার নম্বর সংগ্রহ করছি। প্রত্যেকটি সাংবাদিক ইত্তেফাক থেকে শুরু করে মানবজনীন সব সাংবাদিকের নাম্বার সংগ্রহ করছি। ওরা বলছে আমরা আসতেছি, কোথায় বসবো সেটা বলেন। আমরা হ্যাঁ সম্মেলন করব, আপনাকে দেখাই দিব সাংবাদিকেরা। এইখানে আবার সাংবাদিকের কি প্রয়োজন আছে? ওই বলতেছিলাম মোরা তো একই দলের মানুষ, মুদ্রা রে পিট আর ও পিট। এই বলতেছিলাম মামলা টামলা হচ্ছেন নি? এই করবো, দলের থেকে চাপ দিতেছে, বড় বড় 10টা মামলা করে দিবে আপনার নামে। আরে মামলা টামলা করার কি দরকার? শোনেন, এই যে মামলা করবেন হুদাহুদি টাকা পয়সা খরচ হইবে। এই যে দল করে আপনার ভাই, ওই দলের মানুষরা কি টাকা পয়সা দেবে আপনারে? দেবে না তো, খালি ওই 2-1,000 টাকা ধরাই দেবে ওষুধ খাওয়ার লেগে। ওইটাই কি মামলা চলবে না? আপনার ভাই হইছে একজন সাহসী লোক, হে তো অন্যায় দেখলে চুপ থাকতেই পারে না। হ্যাঁ, রক্ত টকবক করে ফুটতে আছে। সে সত্যের পক্ষে থাকে সবসময়। হের মতন লোক সবসময় মোদের পাশে দরকার, কিন্তু হে যায় উল্টাপাল্টা লোকের পিছনে। সেই জন্য বলতেছি মোর তোরে চলে আসতে বলেন, টাহা দিমু টাহা। আর বাসলে তো আপনার দলে আইবে, তাছাড়া তো মরেই যাইতেছে, তাছাড়া তো বাঁচাতে পারবো না। শোনেন, আপনি যত যাই বলেন, মোর দেবরে মারছেন, মই বিচার তো করবই। আমি মুখোশ টেনে সব বাইর করবো, সাংবাদিক ডাকবো, এই বিচার পোয়াবো, 10 জনের ডাকবো, মামলা করবো। কি মনে হচ্ছে? আরে চুপ হরেন। আরে মারছি, গুলি টুলি তার হরি নাই। বাঁচবে এমন মামলা করুন যেন আমরা ভবিষ্যতে নির্বাচন না করতে পারি। মামলা করে দিই। এই প্লিজ এই সমস্ত কথা বললেন না। শোনেন, আমি বলি উন্নত চিকিৎসা হলে আপনার ভাই বাঁচবে। টাকা লাগবে না, দাঁড়ান বিদেশ লয়ে যান, বিমান ভাড়া করে দাঁড়ান, এটা রাখেন, খুশি হইয়া দিলাম, রাখেন। এই বলতেছেন আরো টাকা দিমু, এইটা শেষ না তো। আপনার বাইরে সুস্থ কইরা ঠিক আছে মোর দ্বারে পাঠাই দেবেন, বলবেন মোর লাগে যেন যোগদান করে, মোর হইয়া কথা বলবে। ঠিক আছে, পয়সা থাকলে তো পয়সা গেলেন, যদি আমার ভাই মরে যায় তো আপনার খবর আছে। চলো। এই শুনুন, কারণ আবার কি? আপনারা তো বলছিলেন সংবাদ সম্মেলন করবেন, তাই না? তা আপনি তো না করতেছেন। আরে করবেন। করতাম। হ্যাঁ করবেন। আর আপনার জন্য আর মোর লেগে না, শুনেন বিষয়টা আপনার বুঝাই বলি। সংবাদ সম্মেলন করে বলবেন যে আমনের বাইরে মারতে চাইছে, হে যে দল করে তার দলের লোকই মারতে চাইছে, মারিয়ে মুরে ফাঁসাইতে চাইছে, বুঝছেন? এই কথা বলবেন সংবাদ সম্মেলনে। টাকা দিমু, টাকা এনে কত দিছি? 1 লাখ। 1 লাখ, আরো 5 লাখ দিমু। 5 লাখ আপনি মধ্যে দিয়ে লই যাবেন, বুঝছেন? আচ্ছা তাইলে না 5 লাখ দিবা, আর অসুবিধা নাই। সাংবাদিক সম্মেলন হবে ওই যে নুরুর দলের। আগে বাঁচতে হবে তোমার দেবরে। আরে শুনেন, বাঁচবে, সমস্যা কি? আগে সংবাদ সম্মেলনটা করি, তারপর চিকিৎসা করবো। মনে ঠিক আছে, এখন ঘরে তো যাই, মোর দেবরে হাসপাতালে যাইতে আচ্ছা, হবে। ওই সাংবাদিকের ব্যবস্থা করতে আসি মুই। হ্যাঁ আচ্ছা, আপনি সব রেডি করুন। যাই, কতগুলো সাংবাদিক রেডি করি।